প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। এই যে ঘরগুলো দেখতেছেন, এগুলা স্বৈরাচার হাসিনার আমলের ঘর। এগুলা গরিব মানুষের, যাদের বাসা বাড়ি নেই, বন্যায় ভাঙে গেছে, এরকমের যাদেরকে ঘর দেওয়া হয়েছিল, সেই ঘরগুলি। দুঃখর বিষয় হলো, যারা এই ঘরগুলা পাওয়ার যোগ্য তারা কিন্তু পায়নি। পাইছে তার পেটুয়া বাহিনী, সেই হাসিনার পেটুয়া বাহিনীরা এই ঘরগুলো ভাড়া দিয়ে খাইছিল। যখন হাসিনা পলাইলো তখন তারাও পলাইলো, আর পলানোর পরে এই ঘরগুলো পরিত্যক্ত হয়ে রয়েছে। এখানে শত শত ঘর পরিত্যক্ত হয়ে রয়েছে। মানে এমন অবস্থা করে বানাইছে যে ঘরগুলো আসছে পাকা, কিন্তু সেই ঘরগুলো করা হয়েছে টিন সেট, চারুকুলি টিন। সেগুলো জঙ্গে এখন নষ্ট হয়ে গেছে। এখানে শত শত ঘর, কয়েক হাজার কোটি টাকার সম্পদ নষ্ট কইরা এই হারামজাদি তো গেছেই, তার পেটুক বাহিনীরা খাইছে এবং এগুলোর ভাড়া দিয়েও খাইছে। তারপর এখন এগুলো পরিত্যক্ত হয়ে রয়েছে জঙ্গলের ভিতরে, চারপাশে জঙ্গল আর জঙ্গল। মনে হয় যে ভুতুরে বাড়ি, দেখলে মনে হয় একবারে ভুতুরে বাড়ি। শুধু এখানেই না, পুরো গলাচিপা এবং দশমিনা নদী বন্দর এলাকা আর কি, খালের কাছে কাছে যে সমস্ত ঘর তৈরি করা হয়েছে, শত শত ঘর, হাজারের কাছাকাছি, হাজার খানিক হবে, এর বেশি। এগুলো পরিত্যক্ত জঙ্গলে পরিণত হয়ে গেছে। মনে হয় দূরের থেকে দেখলে মনে হয় যে ভুতুরে বাড়ি, এরকম অবস্থা। দেখুন, রাষ্ট্রীয় সম্পদ শুয়োরেরা তো খাইছি, তারপর আবার এখন যে পড়ে রয়েছে, মানে এগুলা কে দেখবে?